আজকে খুব জাঁকজমক লাগছে। আমরা সকালে বেরিয়েছিলাম, আমি আর আমার বান্ধবী। আমরা এসে পৌঁছে গেছিলাম 1টা নাগাদ। অ্যাকচুয়ালি আমাদের তাড়াতাড়ি বের হওয়া উচিত ছিল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। রাস্তায় ট্রাফিকও ছিল, কিন্তু আরেকটু আগে বেরোলে ভালো হতো। তবে ঠিক আছে, যতটুকু ছিল আমরা সব কভার করে নিয়েছি। খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন আমি বলছি আমরা এসছি কোথায়। আমরা এসে গেছি প্যালেস গ্রাউন্ডের 9 নাম্বার গেটে, ব্যাঙ্গালোর। তো এখানে হচ্ছে আনন্দ উৎসব, যেটা আমরা পুজোর আগে করে থাকি মেলা, সেটা। আর এখানে এটার নাম হয়ে গেছে বঙ্গ উৎসব। তো বঙ্গ উৎসব আর আনন্দ মেলা আমরা একই জানি, যেহেতু আমরা বাংলার বাইরে রয়েছি, তাই এখানটায় ব্যাঙ্গালোরে ওটা বঙ্গ উৎসব বলা হয়েছে। আর এটা অর্গানাইজ করছে আরটিআরের কমিটির থেকে। দারুণ ব্যাপার, অনেক স্টল এসেছে, কলকাতা থেকে প্রচুর স্টল এসেছে। আমরা দুজনে মিলে বেশ অনেক কিছু কিনেছি। আমি একটা শাড়ি কিনেছি ব্লু কালারের, অনেক দিন থেকে আমি চাচ্ছিলাম, আর যেটা ওদের কাছে আমি পেয়ে গেলাম। কালেকশন হয়তো এর আগের দুদিন, অ্যাকচুয়ালি আজকে এটা শেষ রোববার, ওরা 3 দিন থেকে ছিল। ফ্রাইডে স্টার্ট হয়েছিল, শুক্রবার শনি রবি, এই 3 দিন ছিল। তো আজকে শেষের দিন। তবে খালি এখানে স্টল নয়, এখানে খাওয়ার যেরকম মনে হচ্ছে যেন পুজো আরম্ভই হয়ে গেছে। সেই আনন্দ, সেই একই ভাইব পাওয়া যাচ্ছে। সাইডে প্রোগ্রাম হচ্ছে, ওপরে সব হচ্ছে, অনেক ধরনের ফুড, যেগুলো আমরা পুজোতে আসলে পাই, যে ধরনের ফুড কোর্টগুলো সব রয়েছে। তার থেকে আমরা খেয়েছি, নিজাম থেকে খেলাম বিরিয়ানি, আর আরসালান সবই আছে এখানটায়, যেটা আমরা আর কিছুদিন পরে আবার উপভোগ করবো। 2 মাসের অপেক্ষা। দারুণ দারুণ স্টোর, বেশ মজা করলাম, বেশ ঘুরলাম। আজকের দিনটা বেশ ভালো কাটলো। আমাদের দেখা হবে আবার আর কি দুর্গাপুজোতে। এখানে ঢুকেই একটা দুর্গা মূর্তির কাঠামো রয়েছে, যেখানে এখনও মূর্তিকে ভালো করে সাজানো হয়নি। সেজন্য মানে বোঝা যাচ্ছে যে পুজোর আগের প্রি ওয়েডিং যেরকম হয়, তো এটা হয়ে গেল পুজোর পুজো। তো মাকে এখনও সাজানো হয়নি, সেই অবস্থাতে একটা কাঠামোতে একদম সেই আগের, মানে পুজো আসবে সেই ভাবটা চলে এসছে সবার মধ্যে। অনেক মানুষ এসছে, মনে হয় ফ্রাইডে আর স্যাটারডে এর থেকেও হয়তো বেশি ভিড় ছিল, বা আজকে আরও বেশি ভিড় হয়েছে। তবে এখানটা যে স্টলগুলো আছে, আমরা প্রত্যেকবার পুজোতে আসলে ওনাদেরকে পাই। এবার দেখে ওনাদেরকে আরও বেশি ভালো লাগলো। আর জিনিসও খুব ভালো ছিল, মানে কলকাতায় গিয়ে যে মজাটা পাওয়া যায় তার কিছু অংশ আমরা এখানটায় উপভোগ করতে পারলাম। এই কালচারাল প্রোগ্রামও হচ্ছে, সুকৃতি কালচার অ্যাসোসিয়েশন থেকে এসেছে কলকাতা থেকে। এখানে ব্যাপারই অন্যরকম। এখানে আসলে আর যাওয়ার মন হয় না, যে চলে যাই এরকম কোনো ব্যাপার হয় না। দারুণ কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানে, মনে হচ্ছে বসে থাকি, কিন্তু এবার যেতে হবে ঘরে, টাইম লাগবে অনেকটা, ট্রাফিক থাকবে রাস্তায়। বাচ্চাদের খেলার জন্য প্রচুর খেলনা এখানে রয়েছে। থ্যাংক ইউ গাইস।